জীবনটা অর্ধেক সহজ হয়ে যাবে যদি একটা ভালো মানুষকে লাইফ পার্টনার হিসেবে পাওয়া যায়। এই মিথ্যে ছলনা, বাহানা, মুখোশ আর বিশ্বাসঘাতকতার মারপ্যাচ দিয়ে ভরা দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি মনে করি মানুষ যতটা অন্যান্য সফলতাকে, প্রাপ্তিকে উদযাপন করে, তার থেকেও অনেক বেশি উদযাপনের হলো একজন সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পাওয়ার ব্যাপারটা। নমস্কার, আমি রুবি। আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ নীল ষষ্ঠী। সব বাঙালি মায়েরাই তাদের সন্তানের মঙ্গল কামনা করে আজকে পুজো দেয়। আমিও তাদের ব্যতিক্রম নই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গেট রেডি উইথ আস ফর নীল ষষ্ঠী। জানেন, শিবরাত্রির সময় একটা রিল ফেসবুকে বিশাল ভাইরাল হয়েছিল। শিবরাত্রিতে বউকে নুপুর গিফট করলে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্ট্রং হয়, হাজব্যান্ডের আয় উন্নতি ভালো হয়। এই রিলটা আমি আমার বরকে 100 বার পাঠিয়েও একটা নতুন নুপুর আদায় করতে পারিনি। এই জামা দুটো ছেলের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে মিশো থেকে অর্ডার করেছিলাম। যদিও জানি ম্যাক্সিমাম মানুষ পয়লা বৈশাখের শপিং চৈত্র সেল থেকেই করে। দোকানে জিনিস কিনতে গেলে আমার মেন সমস্যা হচ্ছে যে জিনিসটা পছন্দ হয় তার দাম পছন্দ হয় না, আবার যেটা দাম পছন্দ হয় সেই জিনিসটা পছন্দ হয় না, ফলে আমি কিছুই কিনতে পারি না। তাছাড়া ট্রায়াল দেওয়ারও একটা ব্যাপার আছে। যখন থেকে বুঝতে পেরেছে আমি আজ কোথাও একটা যাব, সেই তখন থেকেই ও তোড়জোড় শুরু করেছে। আমাকে রেডি করিয়ে দাও, নতুন জামা পরিয়ে দাও। ইনফ্যাক্ট ও আজ সকাল 8:30টার ভেতর স্নান সেরে ফেলেছে, খেতে বসেও জ্বালায়নি। কোথাও ঘুরতে যাওয়ার কথা হলেও দারুণ খুশি হয়, সেটা বাজার হলেও ওর কোনো আপত্তি নেই। ফাইনালি আমরা দুজন রেডি এবং ছেলের বাবা ডিউটির ঠেলায় পুজো, বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিছুই অ্যাটেন্ড করতে পারে না, তবে সন্ধ্যের সময় ফিরে আমাদেরকে নিয়ে বেরিয়েছিল। এটাই সেই কাকিমাদের ফুল গাছ, যেখান থেকে ফুল তুলে আমি রোজ পুজো করি। হঠাৎ রিয়ালাইজ করলাম শাড়ি পরে চুল খুলে ফুলটুসি সেজে আমি কাজ করতে পারছি না, তাই চুলগুলো বেঁধে ফেললাম। পুজো দিতে যাওয়ার আগে বাড়ির পুজোটা সেরে ফেললাম, যাতে আমার বাড়ির ঠাকুরদের এটা মনে না হয় মন্দিরের ঠাকুর পেয়ে আমি আজ ওদেরকে ভুলে গেছি। এমনিতেই আমাকে ভুল বোঝার লোকের অভাব নেই এই পৃথিবীতে, তারপর ঠাকুরও যদি ভুল বোঝে তাহলে আমি কোথায় যাব। এবার বাড়ির পুজো সেরে আজ মহাদেবের পুজোতে যা যা লাগবে সেগুলো এক জায়গায় সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। 5 রকম ফল, মিষ্টি, বেল, আকন্দ ফুল, ধুতুরা ফল, বাড়ির গাছের টগর ফুল, বেলপাতা, মহাদেবের মাথায় ঢালার জন্য গঙ্গা জল, দুধ, ঘি, মধু, কলকে, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি উপকরণ দিয়ে একটা ডালা সাজিয়েছিলাম। এবার এই ডালা নিয়ে ছেলেকে সাথে নিয়ে ভগবানের একটু কৃপা পাওয়ার আশায় চললাম পুজো দিতে। যদিও জানি মহাদেব শুধু ভক্তিতেই সন্তুষ্ট হন। এই হচ্ছে আমাদের শিব মন্দির। এখানে মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কালকে অনেক বড় উৎসব আছে। যদিও এটা ছাড়াও আমাদের এখানে আরও অনেক শিব মন্দির আছে। পুজো দিয়ে আসার পর মহাদেবের একটু চরণামৃত আর প্রসাদ খেয়ে উপোস ভেঙেছিলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সবাইকে আরও একবার শুভ নীল ষষ্ঠী।